নমস্কার, আমি জলিল শেখ। আপনারা দেখুন কমেডি টিভি। এইটা দেখতে আপনারা ভুল করবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে বলছি, আপনারা দেখুন কমেডি টিভি। আমি যাবো না। বাবা ভীষণ রেগে গেছে তোর উপরে। বাবা এগিয়ে দেবে, ফেলে দিকে যাবে। হাত কেন? তুই তো বলছিস আগেনি রেগেছে। ও রেগেছে। হ্যাঁ, তুই দিন থেকে বাড়ি ঢুকিস না। বাড়ি গেছিলি কোথায় যাচ্ছিলি? ওরে ও কথা বলি না মা, ও কথা বলি না রে। কেন? আমি মালেকে লেগে পাগল জানি। মালিক কি করেছো তো সব? আরে মালেকা সিরাজ। হ্যাঁ, তুমি কি করছিলি? ওই ওদের জন্য তুই খারাপ হয়ে গেলি। কেন বিয়ে করছিল মালিক? কেন বিয়ে করছিল? তুই জানিস মালেকে চিরুতেও মনির করে ভাবলাম। আর তোদের বাদ দে, উবারও আছে তোরা জানিস না। ওয়ার লেগে আমাকে দুদিন থাকতে হবে, বাড়িতে বইতে যাবো। সিরাজ ভাইকে সামলাইতে হবে তো। বাবা রেগে গেছে। হ্যাঁ, তুই আমার পিছু দিকে ঢুকে যা। কোন দিকে ঢুকবো? পিছু দিকে। বেঁচে দিস না। আমার চুলের পিছনে থাক। এখন কোথায় পাবো খুঁজে? পাওনি না? না না। আচ্ছা গিন্নি, কি? সিরাজের চায়ের দোকানে কাপ ধুইছি। তোমাকে হঠাৎ একটু মোটা মোটা লাগছে কেন? কাকে? তোমাকে। তোমার না দিনে দিনে চোখে চাল্লিশা হচ্ছে। আচ্ছা ছায়া, তুমি মানুষ চিনতে পারো না। আমার একটা ছায়া, তোমার দুটো ছায়া লাগছে কেন? কোথায় আমার দুটো ছায়া? মিথ্যা কথা বলবি না। আরে নাম কেন রে? আরে তোর মা মারা যাবে রে। নাম নালে মারবো কিন্তু বলে দিলাম। নামবি না কি করবি? আমি দুধ খাবো। স্লিপ কিনবি? বন্ধ করছি কি? বন্ধ করেনি। তুই কি গুয়ে পা দিয়েছো নাকি? কুই পা দিনে হাঁকা বেরিয়ে। আরে হাইকু বে, আরে হাইকু। বাইরে যা, বাইরে যা। মাঠে যা। ওরে বাইরে যা রে। মাঠে যা কেন রে? যা মুখে বললো রে, যা। হিটকালা করে দিলে ঘর বাড়ি। আরে তুই কি করছিস? এ বাবা, আরে কি রে হারামজাদা? দেখো ভাষা দেখেছো শালা হারামজাদা বলছে বাপ হে। কে বিড়ি ধরে দিবে? তোর বাপ গাঁজা ধরে দেবো রে হারামজাদা। ছি দিলি তো ছোড়ার মুখে হেগে। ছুঁচু কই যায়? আই সুজায়গা কে সুজায়গা হেগে বেশ করে যে হাতকে ঠান্ডা লাগাবো নাকি? কে সুজাবে তোকে? মা জল নেই দাও তো, আমি দল নিলি কোথায়? বাচ্চাতে। কেন তুমি কি আর দুধ খাচ্ছ নাকি? কুলোয় বসে যে তোমায় জল ঢেলে দেবো। এখন গন্ধ হয়ে গেছে। এখন গন্ধ হয়ে গেছে। যা। আরে কি করছিস? ছি। রাম। ওরে কাল আমার লক্ষ্মী পুজো। ওরে কালকে লক্ষ্মী পুজো রে। লক্ষ্মী আমি পুজো গোবর ছড়া দিয়েছি। দীঘা গোবর ছড়া, লক্ষ্মী পুজো দরকার নাই। তোর ওই লক্ষ্মী পুজোর ষষ্ঠী পুজো করে দিয়েছে। দেখ ওই লক্ষ্মী পুজোর গোষ্ঠী পুজো করে দিয়েছে। হারামজাদাই, তুই কোথায় ছিলি বল? কোথায় গিয়েছিলি তুই? আমি খুঁজে পাইনি। আমি কোথায় গেছিলাম? তুই কোথায় গেছিলি? ওই আমাকে ওই পাশে ছুরি, ওই কান্দা ছুরি আমাকে দেখিয়ে গেল। তার আগে বল খেদিকে মেরেছিস কেন? এই খেদিকে মেরেছিস কেন? খেদির মা এসে কত কি বলে গালাগালি দিয়েছে তোর মাকে। কত আমায় গালাগালি দিয়ে গেল। কি হইলি? এখনো পর্যন্ত তোর বাবা আমায় একটা খাবার মারেনি। আর খেদির মা কত গাল দিয়ে গেল। বাপের বেটার মাথা খেয়ে গেল।
নাকি? কেন তোকে গাল দেবে না? কেন গাল দিবে? তোকে গাল দেবে না? হ্যাঁ। তুই যে মেয়েটাকে মেরেছিস, কেন মারবি না? কেন কেন মারবি কেন? কেন আমাকে এই যে খলিপুরে আম বাগানে হ্যাঁ? ওখানে মেলা হয়, আমাকে বাগানে দেখিনি গেল, তুবা বলি দিলি না কেন? মারলি মারলি ভালো এই, 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 তোকে কি দেয় নাই? কি দেয় নাই? কি দেয়? মারলি মারলি ভালো করেছিস। এই, কি দেয় নাই? তোকে কি দেয়? কি দেয়নি তোকে? কি দেয়নি তোকে? আমি বলবো নাকি? আমার কাছে আমাকে ডেকে নিয়ে গুকা দিল, গুকা দিল, আমাকে দিল না। সিয়ানা মেয়ের, আমি সিয়ানা ছেলে লয়। আরে তা দিল না নাকি? তুই আমাকে বললি প্রতিবারই দাইলু। হ্যাঁ? কি বললো? কি বলেছে? কি বলেছে? বলছি চ বাগানে চ তোকে দেবো গা। আরে দিয়ে দিবে তা বলবি তো? আগো ওইখানে আমের বাগান নাই বড় বড়, দিয়ে আমাকে বলছি চল তুই, আমি তোকে পাকা পাকা আম দেবো। হ্যাঁ। দিয়ে আমাকে দিল না, যে মালিককে দিল। আচ্ছা মালিক কেন হয় দিল, আম তোকে দিল না? তাহলে মেয়ে মালিক গৃহস্থ, মালিকের পয়সা বেশি, মালিককে দিবে আমাকে দিবে না গেলে। আচ্ছা তোকে না হয় দিল না, দিল না। মালিককে দিল, ভালো করলো। হ্যাঁ। তোকে না হয় দিল না, তা দিল না বলে তুই মারলি মারলি ভালো করে, তো শিয়ানে মেয়ের প্যান্টটা ছিঁড়ে দিলি। কেন ছিড়বো না গেলে? কেন ছিঁড়লি? কেন তুই ওর প্যান্ট ছিঁড়বি কেন? কেন ছিঁড়েছিস? প্যান্ট ছিঁড়বি কেন? সিয়ানা মেয়ে, ছিড়বো না গেলে? তোর মা বাবা এসে কত বলে গেল? আমাকে বলছি তুই এক কাজ কর, তুই গাছের নিচে থাক, হ্যাঁ। আমি গাছের ওপরে উঠি। উঠলি? হ্যাঁ তোকে দুবো তাই বললু। হ্যাঁ, তুই তাই বল। হ্যাঁ দিয়ে এইদিকে একটা পা দিয়েছে, হ্যাঁ। আর এইদিকে একটা পা দিয়েছে। আর প্যান্ট ছিঁড়ে দিয়েছিস? কোথায় আছিস? আমি নিচে, ইস, নিচে কি করছিস? আমি আম খাওয়া তাকিয়ে আছি। উপর দিকে তাকিয়ে আছিস? হ্যাঁ। আর এইটা এখানে থেকে হোটেলে পা দিয়ে আছে, এইটা লাগছে পার, এইটা লাগছে পার, সামনে আম লাগাল বেশি না, প্যান্টের আগে ছিঁড়ে দিয়েছিস। তার আগে প্যান্ট ফুটু করে দিয়েছে। ইস, আমি মনে করছি আবার আম পাইবে, আম লাগাল পাই না। তারপর তোকে দিয়ে দিল, আর আমি হাত করে তাকিয়ে আছি। আর তোকে দিল আম। আম লয়, আম লয়, তাহলে কি? পাকা আম লয়, ফৌজি আম দিয়েছে। কাকে কি দিয়েছে? তোর মায়ের ফৌজি আম। হারাম জাদা, আমি মার ধরলাম। আল্লাহকে বলছি, তারা বলছি টাইম বলছি কি দিয়েছে, কি দিয়েছে। আমি হাত করে তাকিয়ে আছি, হ্যাঁ, হ্যাঁ। আর আমি চুরি ওই ছিঁড়া প্যান্ট দিয়ে চকচকের মুখে মুটি দিল তার মুখে আমার। ঠিক করেছে হারাম জাদা, হ্যাঁ, তোর মুখে তো মুদবে। তা মুটলু তা নুনচা লাগছে কেন? হারাম জাদা মুদ আবার নুন চা হবে না, তা মিষ্টি হবে নাকি রে হারাম জাদা? চিনি দিলে বাড়তো। হ্যাঁ, তাহলে শরবতের মতন খেয়ে দেবে। এই ওসব কথা বাদ দে, আমার একটা কথা বলি শোন। বাবা। স্কুলে যাসনি কেন? স্কুলে যাবো কেন? স্কুলে কেন যাসনি? যাবো কেন? যাবি না? তুমি সবসময় মায়ের সঙ্গে লাটাপটি করছো। বাস। হ্যাঁ, মাই বলো, কে বুঝি বলবে বলো। দেখ, ইদ্রিস, মা আসলে সব সময় মা বাবা তোমার কাছে শুয়ে থাকে। বাবা তোমার কে হয়? তোমার কে হয়? গালে গালি, কি কথাবার্তা? কোন গালে গালি রে? এই, তোর বাবা তা আমার স্বামী আমার কাছে শোবে না, আমার কাছে থাকবে না, তো অন্য লোকের কাছে থাকবে কে তুই স্বামী? কেন? তোর বাবা ও বললা যায় ব্যাপার বাবু। হ্যাঁ, লোকের দিন এই কি বলছিস? কি আমি তুই কি বলছিস? তুমি আমার বাবা হয়েছো? হ্যাঁ বাবা ওই। তা তুমি মায়ের কাছে বলে না? না, আমি তোর মায়ের কাছে শোবো না, কার কাছে? অন্য লোকের মেয়ের কাছে শুধু আমি মায়ের খাবো রে হারাম জাদা। হ্যাঁ। আরে তোর মায়ের কাছে শোবো না, তোর মা যে হয়েছে আমার স্ত্রী। জানার ব্যাপার তো তুমি জানো না। মোটর সাইকেল কিসের আমি ব্যাপার? বলতে পারতাম। কিসের ব্যাপার বললি? হ্যাঁ, এই কি বললি কথাটা? গজাল হলুদে বাইল করে না। গজালে কি বার করে? আরে মোটর সাইকেলে দেখছো না, স্টার হচ্ছিল না। হ্যাঁ, তুই গজাল দিয়ে কি করেছে? এসে আবার এই মূর্তি দেয় বলে গাড়ি স্টার হয়। হারাম জাদা, তোকে আমি ওই সব কথা বলতে বলিনি। তুমি তুমি মায়ের কাছে শোভা কেন? আরে তো তোর মা যে আমার স্ত্রী। কে? তোর মা। আর তুমি ওর মিস্ত্রি? হারাম জাদা, মিস্ত্রি লয় আমি। তোর মা হচ্ছে আমার স্ত্রী। হ্যাঁ, কি করে হইলো? কি করে হইলো? এই, মনে কর তোর বাবা অন্য গ্রামের একটা ছেলে। কান্দ্রা হ্যাঁ, আর আমি মনে করি এই গ্রামের মেয়ে। কলিপুর এই গ্রামের মেয়ে। কান্দিনি মা, যাবি আর আসবি, এই তো কান্দার কলিপুর। মায়ের মনে হয় খবরে। বুঝেছিস? হ্যাঁ। যে তোর দাদা ঠাকুর হ্যাঁ। আর